এই না একবার একবার ভারত যাও নে, আমার খুব ইচ্ছা আছে। চলেন আমার লগে, চলেন। আমি ওই দেশের সীমানায় পৌঁছাইয়া ঠিক দালালের হাতে তুলে দিয়া তবে ফিরি। আসলে বর্তমানে আমাকে আত্মস্বজন মেলায়, আমার আম্মার বাড়ি সকলেই তো ভারতে। তয় মনে যখন সাজ জাগছে পূরণ কইরালাম। তা ঠিক কইছে, ঠিক কইছে। দেন সাটালে এই তো আমার কাম। দেন যাবে হইলো। এই না এই না ভাই শোনেন, আমায় ডাকেন জামাই? হ কইতেছিলাম অহনি বাইরে হইতেইব। চাটু খাইয়াই মিয়া, আপনি শুধাই কবে যাইবেন আমারে কইয়া দিবেন। পথ খরচ বেশি নিই না, আমার থেকে অধিক সস্তায় কেউ আপনারে ঘুরাইতে পারবো না। আসলে তোর ভাই ওই দেশে গিয়া একবার যদি ধরা পইরা যায়। কেন ডর কি? কি মিয়া চাটু খাইলেন না? না খামু না। কেন খাইবেন কইলেন যে? হ কইছিলাম তয় তয় সাধ্যের পেটের বেদনা শুরু হইছে। হ এইবার তো উঠবার লাগবো। খাইছে তা মিয়া কি বাজি যাইবেন? তাহলে আমার দোকানের পেছন না দিকে। না না, কোনো প্রয়োজন নাই। আমাকে অহনি যাইতে হইব। জামাই পথে পাইবেন কই? বরং এখানেই পরে কি পামু না পামু? ভাই অহনি আগাইতে হইব, আমি তো কইতেছি আপনারে। ঠিক আছে মিয়া, কত পয়সা না? 20 পহা। আপনার জামাইয়ের কি হইল সেটাই তো বুঝলাম না। চা খাইব কইয়া আমার দোকানে আইলো, না খাইয়াই চলে যেতেছে। চিন্তা করেন না, আমি অন্যদিন আসুন চা খাইয়া যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আইসো। মিয়া হ্যাঁ আইজ আস্তে আস্তে। আল্লাহর আল্লাহর কি পায় আবার আমাকেও দেখা হইব। হ্যাঁ খুদা হাফেজ। খুদা হাফেজ। কি হয়েছে? কিরণ সর্বনাশ হয়েছে। কি হয়েছে কইবেন তো আমার? যত তাড়াতাড়ি সম্ভব এই দেশ ছাড়তে হইব। কিরণ জানোস, আমাকে ছবি সংবাদপত্রে বাইর হয়েছে, আমাকে ঘটনার কথা লিখছে, আর বুঝি বাঁচনের কোনো পথ নাই রে কিরণ। সর্বনাশ, তাহলে কি হবো? দেখালাম কি? না না না, ও না, দোকানে দেখতে পাইলে সন্দেহ করবো। চল চল আউগাই। আজকার ভাই কেন যে কিছু বোঝে না। কি হয়েছে? এই দেখো মাস্টার মশাইয়ের কাগজ খান লইয়া যে পীর হাঁটা দিলেন। মাস্টার মশাই আয়া আমার তো চিবিয়া খাইব। রফিক চাচা আপনি একবার যান তো, কাগজ খান সাইয়া লইয়া আইন। আচ্ছা খারান, আমি যাই, কাগজ খান লইয়া আইন। একটু খারান ভাই। তাইলে কি ধরা পড়লাম? না না, ধরবো কেমনে এর ভিতরে? কিছু কইব বুঝি আমারে? না আপনারে না, ওনারে কই। কিছু মনে কইলেন না, কাগজ খান তো আমার না,
ওয়া লাগবো। এই এই সংবাদপত্র খান। হ ওয়া মাস্টার মশাইয়ের আয়া না পাইলে কি যে করব, এইখানে তো কাগজ বেশি মিলে না। হ হ হ হ বুঝছি। আমার জামাই তো পড়ালেখার মানুষ, তার লিগা ভাবছিল পথে যাওনের পথে পড়বো। ঠিক আছে জামাই, দিয়া হ্যাঁ, তাহলে আসি। হ। এই ছবিখানের লগে ওই মানুষের কি জানি মিল লাগে না। না না, কেমনে ওই, এরা তো হিন্দু পোলার ছবি। আচ্ছা, ওই মানুষে তখন পানিরে জল কইলেন কেন? যতই হিন্দু এলাকায় থাকেন, পীর হইয়া পানিরে জল কওয়া কি লিখছে এই খবরে? আচ্ছা, মাস্টার আইলে শুই না নিমুনি। আসছো, তুমি আইয়া পড়ছো, খবর কিছু পাইলা? চুপ কইরা থাইকো না, কথা কও। ঠাকুরপো, বৌদি, কিছু বলো, কিছু বলো ঠাকুরপো। মানুষটার দিকে যা তাকাতে পারছি না আমি, তিল তিল করে মানুষটা চোখের সামনে মরে যাবে, সেটাই কি দেখতে হবে? বৌদি, কাঁদতেছো কেন তোমরা? কেন কাঁদতেছো? তোমরা মনে করতে পারো না যে আমগো একমাত্র বলার কঠিন কোনো অসুখ হয়েছিল, আর সেই অসুখে সে মারা গেছে? ছোট আমারে ধমকান কেন দিদি? কেন আমারে ধমকান? আপনারা এই কথা বিশ্বাস করেন না যে সোনা যে কাম করছে তা না কইরা যদি যদি মইরা যেত, এর থেকে ভালো হতো। বৌদি, কাগজে কাগজে সোনার ছবি ছাপা হয়েছে। আগে ছবি ছাপা হয়েছিল পরীক্ষায় ফার্স্ট হয়েছে দেখা, এইবার ছবি ছাপছে পরের বিবিরে হরণ করার লিখে। পরস্ত্রী হরণ করছে বইলা সাজা যা পাওনের তা তো সে পাইবই। দেশে যখন আইন কানুন আছে, আইন আইন যা করণের করব। কিন্তু একজন
নিজেকে পোলাই যখন, তবে আমি আইজও বিশ্বাস করি ওরা কোনো পরিস্থিতির চাপে পইরা মানে নিজেকে পরান্ডা বাঁচানোর লেগেই। না, সে যদি সৎ হইতো তাহলে বন্ধুর বাসায় সাদিতে যাইতেছে বইলাই মিথ্যাটুক হইতো না। সে যদি সৎ হইতো তাইলে পরাণ বাঁচানের লিগা মায়েরে লইয়া বাসায় আইয়া মাগো সম্মুখে সব কথা খুইলা কইতো। এইভাবে পলাইয়া বেড়াইতো না। ঠাকুরপো, কি হলো মাঝখান থেকে? ওই মেয়েকে নিয়ে ধুস সংসার করতে পারবে না। ওখান দিয়ে যদি ধরা পড়ে যায় তাহলে তো হাজত বাস করতে হবে। ঠাকুরপো, ধরা পড়ুক দিদি, আমি চাই তার সাজা হোক। রাজেশ্বরী, আমি তাই চাই। তবু তো একখান কোনোদিন পরিষ্কার হইয়া যাইব। রাতের পর রাত এইভাবে না ঘুমাইয়া দুঃস্বপ্ন তো দেখতে হইব না। আমি যখন কি করি বৌদি, এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে তার পারছি না বৌদি। দেখা যাক ঠাকুর, কবে কখন কি খবর আসে। ঠাকুর, ছেলেটা যে এইভাবে নিজের জীবন কি করে মানি বলো তো, কি করে মানি? উফ, ভগবান। এই গায়ে কি মানুষে থাকে না নাকি? কেউ তো দেখি না যে জিগামু তারা এই পথ দিয়া গেছে কিনা। এই পথ হইল আসলে চোরা পথ, বর্ডারে যাওয়ার পথ। ভিতরে ভিতরে গ্রাম আছে, তো এই গায়ের লাখানের দিকখান না, এই লেগে তো এই পথে লোক চলাচল কম। সামনে একখান দোকান দেখা যায় না? ও, যারা এই বর্ডারের দিকে যায় এরা ওই চায়ের দোকান হইতে চা পানি খায়। তাইলে এই দোকানের মালিকরে তো আমরা জিগাইতে পারি, তেমন কাউরে এই পথ দিয়ে যাইতে দেখছে কিনা। জিগামো বললেই তো এইদিকে আইলাম। তারা এই বর্ডার ধইরা ভারতে ঢোকানোর চেষ্টা করব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। স্যার, হ্যাঁ, আসেন তাইলে, আসেন আসেন। আপনারা আইলাম চা পানি খাইতে, মিলবো তো? এই কি কথা কন, মিলবো না কেন? আপনাকে সেবা করতে পারলে নিজে ধন্য হই। রবি চাচা, ভালো কইরা কয়েকখান চা বানান। স্যার, এই দেখেন, খবরের কাগজ খান পড়ছো নাকি মিয়া? পড়তে পারো? সামান্যই পারি, তাই এই আমার কাগজ না, গ্রামের মাস্টার মশাই চা খাওয়ানোর সময় কাগজটা ফেলায় গেছে, ফেরানোর সময় লইয়া যাইব। এই কাগজ খান লইয়া যা কাণ্ড খান হইল। যা কাণ্ড হইল মানে? না, সে এক অন্য কথা। কাগজে খবর বেরোচ্ছে এক হিন্দুর পোলা এক মুসলমানের বিবিরে লইয়া। তার ছবি ছাপা হইছে দেখছি, সেই কথাই তো কইতাছিলাম। কি কথা হইয়া কও তো? আমার দোকানে এক পীর তার বিবির ফাইলে লইয়া চা খাইতে আসছিলেন, তিনি কাগজ খান লইয়া চলে যাইতেছিলেন। পীরের লগে ওই কাগজের ছবির কোনো মিল পাও? কি জানি একখান মিল আছে, তবে চোখে ধরা পড়ে না। তবে বোঝা যায় পীর পানিরে জল কয়। তারা কত সময় আগে এখানে ছিল? কোন দিকে গেছে? এই তো আপনারা আসনের কিছুক্ষণ আগেই গেল গিয়া, কইল
বর্ডারে যাইব, ভারতে যাইব। আগান সব। আমরা তো তৈয়ার। এ কি আপনারা চা পানি খাইবেন না? আল্লাহ যদি দোয়া করেন ফিরনের সময় খামু। তখন আগান। আচ্ছা, ওই পীর আসলে কেডা? নিজের কাম করো। আগান সব। এখন যাইতে পারলে ধরতে পারো। চলেন চলেন, আর অপেক্ষা করা ঠিক না, চলেন। ভাই হ ভাই কইতেছিলাম আর কত দূর? আইয়া পড়ছি, এই বাঘটু ঘুরলেই মন্দির পড়বো। ভাইজান হ কইতেছিলাম যে এখন এর খারাপ লাগবো না, আমরা না হয় একেবারে ভারতে গিয়াই। তো শাদি খান না কইরা যাইবা কেমনে? শোনেন ভাই, কিরণ ঠিকই কইছে, অন মাথার উপর বড় বিপদ। ভারতে গিয়াই না হয় শাদি করুন। তা তো হয় না ভাই, এই দেশ থেকে কোনো মুসলমান তার বিবির লইয়া ভারতে যায় না, যায় হিন্দুরা। তাই মন্দিরে গিয়া শাদি কইরা সিন্দুর পরাইয়া শাখা পরাইয়া ভারতে যাইতে হইব। ডর লাগতেছে ভাইজান, যদি তার ভিতরে ধরা পড়ে যাই। কোনো ডর নাই বোন, কোনো ডর নাই, এদিকে কেউ আইব না। আমরা প্রায় বর্ডারে আইয়া পড়ছি, একখান মাঠ পেরোলেই ভারত। ভাই হ যা করণের তরতরি করতে হইব। হ তাড়াতাড়ি চোট পায়ে চলেন, মন্দিরের আগে খাড়াইতে হইব আমাকে। এ ধরা শুলে খুঁজতে লাগবো না, চলেন। আর ভাই, মন্দিরের পুরোহিতরে যা কনের আমি কম। হ্যাঁ ঠিক আছে, চলেন। চলেন। হ্যাঁ জামাই, হ্যাঁ হয়েছে? হ্যাঁ আসেন আসেন। আচ্ছা, মেলা মানুষের পায়ের আওয়াজ আসতেছে না? হইব, লোকজন সব বর্ডার যাইতাছে, এই পথ যাইতে সব যাতায়াত। শোনেন ভাই, এই পথ সোজা গিয়েছে ভারত। এই পথের শেষে একখান মাঠ, মাঠের শেষে হইল এই দেশের শেষ থানা। থানা? হ, তো আমরা যাবো পিছন দিক দিয়া। তত সময় সন্ধ্যা লাইগা যাইব, সন্ধ্যার আধারে পার হইয়া যাবো। মন্দির খান এই পথে তো? হ্যাঁ, এই পথে চলেন, সোজা এই পথে চলো। আসেন। এই যে রাস্তাঘাট গেছে না, এরপরে একটা মাঠ, মাঠের পাশে থানা, আর থানার ওই পারে ভারত। পথে তো একজনায় কইল যে কিছু আগে 3 জনাই এই পথ দিয়ে গেছে।